কিছু বলো। কি বলবো? কিছু বলবে না তো তোমার দাদা বৌদি এমনি করে ধুতি ফেলে ফেলে গোটা জায়গাটা দখল করে নিবে। ও কিছু হবে না। আমার কথা শুনবে না তো, রাত্রের বেলায় খেলা দেখাবো। তো আমার জায়গাতে কি কামাতে তুই ফেললি? দাঁড়া ধুয়ে দিছি। ধোয়া হবে না। তুই আমার জায়গায় থুতু ফেললি কেন? আমি পার্টির লোক ডাকবো। ঝগড়া হচ্ছে তো ভালো করেই হবে। দেখ ভাই, বইয়ের কথা শুনে ঝামেলা করিস না, আমি সব ঠিক করে দিছি। দেখো আমাদের মাটি লিলল, এমনি করে একদিন গোটা জায়গাটা দখল করে নিবে। তুই আমার জায়গা থেকে মাটি নিলি কেন? এই মারা মাটি নিলাম তো কি হলো, আবার তো আগের মতন হয়ে গেল। তুইও খুশি আমিও খুশি। আমি খুশি নই, তোমার জায়গা থেকে মাটি নিল কেন? ঘরের বড় বউ বলে সবকিছু সহ্য করে আছি, আর কিছু সহ্য করবো না। হচ্ছে যখন ভালো করেই হোক। হ্যালো, তো এটাই চাস? হ্যালো, কে ঝগড়া করতে চাইছে দেখাই যাচ্ছে। সকাল থেকে ভাতা টাকা নিয়ে ফুসুর ফুসুর করে লাগিয়ে যাচ্ছিস। দেখো যেমন তাই বলছে, আর তুমি চুপচাপ করে শুনছো। তুমি তো আমাকে ভালোই বাসো না। ঘরের ভিতরে চলে দেখ, এখন ভালোবাসা দেখাবো। তোমার তো শুধু খাবো আর গুতাবো। তোমার বৌদি তখন থেকে বলেইছে, আর তুমি আমাকে সাপোর্টই করছো না। বৌদি, তুমি আমাদের ভাই ভাই মাঝে বলতে এসো না। তাহলে তোমার বউটা কি কারণে মাঝে সকাল থেকে বক বক করে যাচ্ছে? ফালতু ফালতু ঝগড়া হচ্ছে, সব কত করে দেবো। এই, তুই সব কি কামাতে করতে কবি? তুই তোর বইটা কত দরকার? পুরা বাচ্চা, আমি জায়গাটা কত করার কথা বলছি। আমি যদি সুরে বাচ্চা হয়, তাহলে তুইও তো সুরে বাচ্চা রে, সুরে বাচ্চা। সব ঝগড়া ওই বুড়ো শুয়ারটার জন্য হচ্ছে। যাও তো ডেকে নিয়ে এসো। এই মারা, এই শুয়ারের বাচ্চাটাকে বলি নাই, ওই বুড়ো শুয়ারটাকে নিয়ে এসো। তোরা ভাই ভাই ঝগড়া করছিস, আমাকে এর মাঝে কেন টানছিস? আমি তো সে দু মুঠো খেচ্ছি আর এক মুঠো হাঁকছি। আর তুমি যে সারাদিনে 12 বার পাদো, এটা তো বললে না। বেটা, এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব? বাবা আমার বাড়িতে খেছে, আমার বাড়িতে হাঁকছে, এটাও দুটো সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, তাই হবে। আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে। তাহলে আমি গাড় দেবো কোথায়? বাবার খাওয়া হাগাটা যখন ভাগ হয়ে গেল, তখন জায়গাটা ভাগ করে নাও, নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নিবে। হ্যালো ছটকি, তুই তো পরিবারটা ধ্বংস করলি। মুখ সামনে কথা বলবো কি? ঠিকই তো বলছি খেপি চুদি। সেদিন বাবাকে এক বাটি মাংস দিলাম, বাটিটা তো গাড়ে ভরে নিলি হারাম জাদি। তোর মুখ ভেঙে দেবো সুয়ারের বেটি। তোর মুখ ভেঙে দেবো রে খাও বেটি। দেখ বেটা, তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। দেখো বাবা, তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই, তোমাকে আর কিছু ভাবতে হবে না। বেশ বাবা, তুমি ঘর যাও, ভিতরে ভিতরে যাও, ভিতরে। দেখ বেটা, একটাই কথা বলবো, তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। ঠিক আছে, জায়গা আমার আমিন লিয়াই। তোর অসুবিধা হচ্ছে, তুই আমিন নিয়ে আয়। আমি কি গান মারাতে আমিন আনবো? এই মারা, আমি একা কি করে মাথা আমিন লিয়ে আসবো? গান মারা গেল, চলো খেতে দাও। চলো চলো। খেতে পেয়ে গেছে আমার। তোর দ্বারা কিছু হবে না বুঝলি, সারা জন্য খালি মুখটা খেতে আর নাটটা হাতেই দিচ্ছে। ছেলে পেলে হবে করে থাকবে, আর সব জায়গায় যাবে ও লিল। তুই থাক, আমি চললাম বাবার ঘর। তোর দ্বারা কিছু হবে না, তুই মেয়েদের মুখে ঘরে ঢুকে থাক। কই রে, তুই কাজে যেতে হবে না, আমি আমিন ডাকছি। টানো টানো। যাবে, আরো যাবে, আরো যাবে, টানো। পেছি যাও, পেছি যাও। আর কত টানবো? আরো যাবে, বাড়ি অব্দি। ভিতরে ধর। আমি কি গান মারাতে ধরবো? তোর আমিন তুই ধর। তাহলে আমি ভাগে বেশি নেবো তো।
OneWin draws new cars every month. Participate in the promotion on the OneWin website and win your dream car. পেয়ে যাও নামাও আজকে যদি না চান করো আমার কাছে শুতে দেবো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার কাজটা হয়ে যাবে হয়ে যাবে। একটা অসুবিধা হয়ে গেছে। হয়ে গেছে? গু লেগে গেছে। ও গুটি নেবো? হ্যাঁ গো তোমার কাজটা হয়ে যাবে হয়ে যাবে, তোমার কাজটা হয়ে যাবে। তুই বুঝছো না কেন? বলছি তো কালকে যাবো। এই কাজ যখন লিখি তখন যাবো, কাল যাবো কাল। ফিতেতে গু লেগে গেছে। কই কোথায় গু? নতুন ফিতে। হ্যাঁ গু লাগবে নাকি? এ তুমি রাখো তোমার গান মারো, আলাদা আমি খুঁজে লাও তুমি। এ আমি একবার সাইড থেকে আসছি বুঝলে। তোমাদের ঝগড়া হয়েছে? ভাই ভাই বেশি পিরিত মারিও না, আমি 1 মিটারও জায়গা ছাড়বো না, তাতে আমার 1 লিটার রক্ত চলে যাক। কোন শুয়োরের বাচ্চা গেলে যে মাঠে ঘাটে হেঁকে দেয় কে জানে। একটু চা হলে ভালো হতো। যাও একটু চা করে নিয়ে এসো। আমি পারবো না, ছোটকিকে বলো। হ্যালো, আমি সব করবো, তুই শুধু জায়গা নিবি। আমার ঘরে দুধ নাই, বেশ তাহলে লাল চাই খাওয়াও। আমার ঘরে লাল নাই, না মানে চা পাতা নাই। না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো, কাজটা ভালো হতো। এমনি তো আমার বাড়িতে 2-3 বার চা হয়ে যায়। বলছি দাদা এখানে চায়ের দোকান কোথায় আছে? এই দুপুরে চায়ের দোকান কোথাও খোলা থাকবো না। বুঝলে দাদা, অনেক জায়গায় জায়গা মাপতে যায় তো, সকালবেলা চা দেয়, দুপুরবেলা মাংস ভাত দেয়, এবং সন্ধ্যাবেলা বৌদিগুলোও দেয়। না গো, আমি ওইসব করি নাই, যা করেছি বিয়ের আগে। একদম চোখ দেখাবে না, আমার এখনো টাইট আছে। বৌদি গেলে টাইম না। না মানে বৌদিগুলো খেতে দেয়। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ওটা আমাদের পাড়ার দালাল বটে। দালাল বলো না বুঝলে, মিডিল ফিঙ্গার বলো, মিডিল ম্যান বলো, ব্রোকার বলো, কিন্তু দালাল বলো না বুঝলে। শুনতে অনেক খারাপ লাগে বুঝলে। তোরা জায়গা মাপছিস, আগে বলছিস আমি খটে লাগিয়ে বিচের দাম। জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি? তোর কোনো কাজ আছে? না তাহলে ফিতেটা ধর। সোজা চলো, সোজা সোজা।